রাজনৈতিক অনিশ্চয়তায় আস্থার সংকটে পোশাক খাতের বিদেশি ক্রেতারা, কমছে অর্ডার। ৩ মাসেই পোশাক রপ্তানিতে টানা পতনে ক্ষতি শত কোটি ডলার। আরো জানাচ্ছেন গোলাম কাদির রবু। নতুন করে চাপে পড়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। আর এই চাপ মূলত আসছে বিদেশি ক্রেতাদের কাছ থেকেই। অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন পুরনো অর্ডারই তারা কমিয়ে দিচ্ছেন, এমনকি আগের দেয়া অর্ডারেরও ডেলিভারির সময়ও পিছিয়ে নিচ্ছেন। উদ্যোক্তারা বলছেন, ক্রেতারা আশঙ্কা করছেন নির্বাচন কেন্দ্রিক সম্ভাব্য অস্থিরতার কারণে সময়মতো পণ্য ডেলিভারি দিতে পারবে না বাংলাদেশ। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া আপনি কোনো অবস্থাতেই আপনি ব্যবসা ভালো করতে পারবেন না। আমাদের বায়াররা কিন্তু সবসময় আমাদেরকে এই রাজনৈতিক স্থিতিশীলতার কথা বারবার বলে থাকেন আমাদেরকে। সেই ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি আপনি জানেন যে এই পরিস্থিতিতে কিন্তু একটা আস্থার সংকট কিন্তু তৈরি হচ্ছে। আপনি জানেন যে গত 3 মাসের যদি আপনি এক্সপোর্ট ডাটা দেখেন, রাষ্ট্রিক্যালি কিন্তু এক্সপোর্ট কমতেছে। আপনি কিন্তু দেখেন যে সবাই কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন, এবং আমরা যেটা দেখছি যে অর্ডার প্লেসিংয়ের হারও কিন্তু অনেক কমে গেছে। প্রত্যেকটা বায়ার কিন্তু এখন অর্ডার রিডিউস করতেছে। ইভেন কি আগে প্লেস করা অর্ডারও এখন রিডিউস করে দিচ্ছে। তারা একটা কথা বলতেছে, দেখো এখন একটা ট্রানজিশন টাইম, এখানে নির্বাচনের এই আগ মুহূর্তে কি হবে না হবে তাদের ভিতরে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এই উদ্বেগ উৎকণ্ঠাটা আসলে কিভাবে এটাকে রিডিউস করা যায়, এটা আমাদের আসলে নীতি নির্ধারক মহল থেকে এটা চিন্তাভাবনা করার সময় এসেছে। শুধু এবারের জন্য না, প্রতিবারই কিন্তু নির্বাচনের সময় এরকমের একটা অবস্থার সৃষ্টি হয় যে বায়াররা কিন্তু একটা উদ্বেগের মধ্যে থাকে যে কি হবে না হবে। আমার মনে হয় যে যদি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, একটা সামগ্রিক একটা ব্যবসা বান্ধব পরিস্থিতির কথা যদি চিন্তা করতে হয়, তাহলে যাতে এই নির্বাচন নিয়ে যাতে কখনো এক অনিশ্চয়তার তৈরি না হয়, সেই দিকে আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো যদি তারা সবাই মিলে যদি একটা পরিকল্পনা করে এবং সুষ্ঠু সুন্দর মতো যদি একটা চিন্তা করে, আমাদের আন্তর্জাতিক যে গোষ্ঠীগুলো আছে, যারা আমাদের দাতা সংস্থা বলেন বা আমাদের বায়ারদের যে জোট আছে, তাদের সাথে যদি বসে তাদেরকে বোঝানো সক্ষম হয় যে না, আমাদের নির্বাচনের মতো হবে, এখানে নির্বাচনের কারণে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না, বা আপনার এই কোনো উদ্বেগের কোনো কারণ নেই, এটা যদি আমাদের নীতি নির্ধারকরা যদি বায়ারদেরকে বোঝাতে সক্ষম হয়, তাহলে হয়তো বা এখান থেকে বেরিয়ে আসা সক্ষম হবেন। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এটা খুব খারাপ পরিস্থিতির দিকেই যাচ্ছে। আমাদের কোনো বায়ারদেরই ফিডব্যাক আমরা ভালো পাচ্ছি না এই মুহূর্তে। বিদেশি ক্রেতাদের এই আস্থার সংকটের প্রভাব পড়েছে পোশাক রপ্তানিতেও। আগের বছরের একই সময়ের তুলনায় পোশাক রপ্তানি কমেছে টানা 3 মাস। ক্ষতি শত কোটি ডলারের। বন্ধ হচ্ছে কারখানাও। 14 মাসেই বন্ধ 300-রও বেশি কারখানা। আমাদের 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত মোর দেন 300 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? বর্তমান যে আইন শৃঙ্খলার এতটাই অবনতি হয়েছে যে আমরা যখন বিদেশি ক্রেতার সাথে মিটিংয়ে বসছি অর্ডার নেগোসিয়েশনের ক্ষেত্রে, তখন তারা আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি অন টাইমে ডেলিভারি করতে পারবা? আমাদের কাছে রেসপন্স থাকে না, কারণ আমাদের এখন ওয়ার্কারের সিচুয়েশন স্টেবল না। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। কোনো একটা ফ্যাক্টরিতে অন টাইম ডেলিভারি হচ্ছে না, কোনো একটা ফেব্রিক্স আমাদের পোর্ট থেকে অন টাইমে আমরা রিলিজ করতে পারতেছি না। ইভেন এই সমস্ত প্রবলেমের কারণে বায়ার আমাদেরকে অর্ডার যেগুলো ছিল, যে অর্ডারগুলো আমরা কাজ করতেছি, এখন ধরেন আমার নেক্সট মান্থে ডেলিভারি, বায়ার এই অর্ডারগুলো কিন্তু শিপ করে 2-3 মাস পিছায় নিচ্ছে। যেখানে আমি গত বছর আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, একটা বায়ারের অ্যারাউন্ড 1.5 মিলিয়ন পিসেস আমি কাজ করেছি। অ্যাট দিস মোমেন্ট দিস সিজনে আমি তাদের অনলি 500,000 কাজ করছি। তার মানে আমার এখানে 1 মিলিয়ন পিসের অর্ডার নাই। এই লুজার কে হচ্ছে? আমার দেশ হচ্ছে। কেন হচ্ছে? আইন শৃঙ্খলা অবনতি, ব্যাংকিং সেক্টরের সাপোর্ট পাচ্ছি না, আমরা অন টাইমে এলসি ওপেন হচ্ছে না, আমরা ওয়ার্কারদের ঠিকমতো স্যালারি দিতে পারছি না। কেন দিতে পারছি না? আমরা একটা অর্ডার নেই সাধারণত 120 ডেজ, 90 ডেজ, কিছু রিপিট অর্ডার থাকে, আমরা সেটা 60 ডেজও করে থাকি। বাট সেটা যদি আমরা মেটেরিয়ালস অ্যারেঞ্জমেন্টের জন্য যদি অন টাইমে ব্যাক টু ব্যাক না দিতে পারি, এরকম যদি কন্টিনিউ আমরা এরকম যে হয় বা হচ্ছে, এটা কন্টিনিউ হলে এই সেক্টরকে ধরে রাখা
আমাদের জন্য খুবই কষ্টকর হবে। ইভেন বিদেশি ক্রেতারাও বাংলাদেশের থেকে অলমোস্ট মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমরা কনভিন্স করতেছি যে ইট উইল বি মানে ওভারকাম ভেরি সুন, এটা ঠিক হয়ে যাবে। বাট আমরা আসলে কতদিন বলবো তাদেরকে? একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপ, অন্যদিকে ক্রেতাদের আস্থার সংকট। এই দুই কঠিন বাস্তবতা সামাল দিয়ে তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়াতে পারবে কতটা? গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।